নমস্কার বন্ধুরা। এর আগেও কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইলে বা ল্যাপটপের সাহায্যে আপনারা রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট বিভিন্ন ধরনের সার্টিফিকেট যেগুলি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো সেই সার্টিফিকেটগুলি আপনারা অনলাইনের মাধ্যমে এপ্লাই করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা ডাউনলোডও করতে পারবেন। তো সেই ভিডিওটি কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি। তাহলে সেই ভিডিওটি দেখে আপনি সেই প্রসেসটি ফলো করে আবেদন করতে পারেন সার্টিফিকেটের জন্য। তো আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব যে এই সার্টিফিকেটটি আবেদন করার পর এবার ডাউনলোড কিভাবে করবেন যদি এপ্রুভ হয়ে যায়। তো তেমনই কিন্তু আমার সার্টিফিকেটটি এপ্রুভ করে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে। তো সেটা আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য ১ম এ কি করতে হবে? সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো লিঙ্ক wbpms.in গুগলে সার্চ করবেন, দেখবেন আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এখানে আসার পর এখানে সিটিজেন কর্নার বলে একটি অপশন থাকবে। সেখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অন লাইভ কিন্তু অ্যাপ্লিকেশন রিসিভ কতগুলি হয়েছে। টোটাল আবেদন করেছে কিন্তু পোর্টালে ৮৭৭৪ এবং সার্টিফিকেট টোটাল ইস্যু হয়েছে ৩৪৩৬ এবং তার মধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে ১১১৩ টি অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এবং ইন প্রোগ্রেস এ রয়েছে আরো ৪২২৫ টি। তো বুঝতে পারছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টও হতে পারে। তো দেখুন এখানে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করার জন্য বা সার্টিফিকেট স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে। ১ম এ আপনি একটি অপশন পাবেন যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার চাইবে। যখন আপনারা আ অ্যাপ্লিকেশন আবেদন করেছিলেন, এপ্লাই করেছিলেন অনলাইনের মাধ্যমে তখন আপনার রেজিস্টার্ড মোবাইলে কিন্তু একটি অ্যাপ্লিকেশন আইডি আসে এবং সেই আইডি নাম্বারটা আপনারা যদি এখানে ইনপুট করেন বা সার্চ করেন তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু বেরিয়ে যাবে। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু কপি করে নিয়েছি। আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে সার্চ এ ক্লিক করব। ঠিক আছে? তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি ইনপুট করে দিয়েছি। সার্চ এ ক্লিক করলাম। সার্চ এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ডিটেইলস কিন্তু বেরিয়ে গেছে। নাম এবং মোবাইল নাম্বার এবং স্ট্যাটাস। এখানে স্ট্যাটাস কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন। রেডি টু ডাউনলোড। ঠিক আছে? এবং ডাউনলোড সার্টিফিকেট। তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারব। তো সেটার জন্য আমরা কি করব? ডাউনলোড সার্টিফিকেট এ ক্লিক করব। ঠিক আছে? তাহলে আমাদের সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার দেখুন হয়তো আপনার অ্যাপ্লিকেশনটি এপ্রুভ নাও হতে পারে, সেটা কিন্তু পেন্ডিং ও থাকতে পারে। তো সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতেই পারবেন যে আপনার সার্টিফিকেটটি এপ্রুভ হয়েছে কিনা। যদি এপ্রুভ হয়ে যায় তাহলে ডাউনলোড অপশন আসবে। আর যদি এপ্রুভ না থাকে তাহলে কিন্তু পেন্ডিং ফর এপ্রুভাল কিন্তু অপশন দেখাবে। তো আমার যেহেতু এখানে এপ্রুভ হয়ে গেছে তো ডাউনলোড সার্টিফিকেট জাস্ট আমরা ক্লিক করব। আবার এখানে মোবাইল নাম্বার আমরা ইনপুট করব যেটা আমরা রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে। তো এখানে ইনপুট করার পর জেনারেট ওটিপি তে ক্লিক করলে আবার ৪ সংখ্যার ওটিপি আসবে, সেটা বসিয়ে দিয়ে সাবমিট ক্লিক করব। তো চলুন আমরা সমস্ত কিছু এখানে সাবমিট করে দিই। তো বন্ধুরা সাবমিট করার পর কিন্তু এমন অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসে যেমনটা আমরা এর আগের ভিডিওতে আবেদন করেছিলাম বা নতুন করে আবেদন করার জন্য যে ফর্মটি আসে সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তো আপনারা হয়তো ভাবতে পারছেন যে আমরা তো ডাউনলোড করার জন্য সেই অপশনটিকে ক্লিক করেছিলাম। তাহলে আমাদের সামনে এই এমন ধরনের ইন্টারফেস চলে আসলো কেন? দেখুন এখানে কিন্তু উপরে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমরা কোন সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম। যেমনটা দেখতে পাচ্ছেন ৩ টি সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম। ১ম এ রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর রয়েছে দ্বিতীয়ত ইনকাম সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার, তারপর রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনক্লুডিং ক্যারেক্টার। ঠিক আছে? তো অ্যাপ্লিক্যান্ট নাম রয়েছে, আমাদের নাম রয়েছে, কত তারিখে আবেদন করেছিলাম সেটি রয়েছে ডেট এবং স্ট্যাটাস কিন্তু রয়েছে রেডি টু ডাউনলোড। ঠিক আছে? তো এখানে অ্যাকশন অপশনে কিন্তু দেখতে পাচ্ছি ইংলিশ। তো এখানে ডাউনলোড একটি আইকন দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অন স্ক্রিনে কিন্তু আমাদের যে পঞ্চায়েতের সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু চলে আসে। সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে। আমরা সিকিউরিটি রিজন এর জন্য কিন্তু এটা ব্লার করে দিয়েছি বন্ধুরা। ঠিক আছে? তো আপনারা যদি আবেদন করে থাকেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন যদি এপ্রুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আমরা সিকিউরিটি রিজন এর জন্য আমরা এটা ব্লার করে রেখেছি। তো আপনারা এখন দেখতে পারবেন না। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনারা গ্রাম পঞ্চায়েতে না গিয়ে মোবাইলের মাধ্যমে অনলাইনে কিন্তু আপনাদের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। যেকোনো সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। যেমন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে? তো এটাই ছিল ডাউনলোড পদ্ধতি যে কিভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল ইনফরমেশন বলে মনে হয় ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।